এই যে মোমো করব, অল্প করেই করব, চিকেন মোমো। এই যে চিকেন এনেছিল আমার, আর রান্না করার জন্য চিকেন এনেছিল, ওটা আলাদা আলাদা চিকেন, ওটা রান্না বান্না হয়ে গেছে। সকালে সকালে মাংস আর ভাত হয়েছিল, মানে চিকেন হয়েছিল আর ভাত হয়েছিল। আর এই আলাদা একটা চিকেন এনেছে, এটা মোমোর জন্য। তো চিকেন মোমো করব। এই যে চিকেনটা অল্প করেই এনেছে, আমি অল্প করেই বানাবো। আর এখানে দেখুন এই সবজিগুলো কেটে রেখেছি। এটা ক্যাপসিকাম, এটা আদা কুচি, এটা রসুন কুচি, এটা লঙ্কা কুচি, আর এটা গাজর কুচি। এগুলো সব দেওয়া হবে। আর এখানে চিকেনের স্টকটাও করে রেখেছি আগে থেকেই। দেখুন চিকেনও আছে ভেতরে। এই যে স্টকটা করে রেখেছি, এটাকেও আবার ভালো করে মানে বানাবো। আরও আরও ভালো করে বানাতে হবে এটা সবজি দিয়ে। যাই হোক, আমি এখন এইটার সাথে ম্যারিনেট করে রাখবো। এই যে গাজর কুচিগুলো সব দিয়ে দেবো। এই যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম, সব দেবো না, কিছুটা শুপে দেবো ওই কারণে। আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এইটুকুটুকু করে রাখলাম ওটা শুপে দেওয়ার জন্য। এই যে এগুলো শুপে দেওয়ার জন্য রাখলাম। ও না, শুপে দেওয়ার জন্য আলাদা করে আমি কেটে রেখেছি। সরি, আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো এতেই যাবে, মোমোর মশলাতেই যাবে। খালি আদা কুচিটা আর ক্যাপসিকাম কুচিটা অল্প করে রাখবো, ব্যাস। আর পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে, পেঁয়াজ কুচিটা মোমোর মধ্যে, চিকেন মোমো করতে গেলে পেঁয়াজ কুচিটা বেশি করেই দিতে হবে। এই যে আমি বেশি করেই দিয়ে দিলাম একবারে। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর দিতে হবে ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই যে ব্ল্যাক পেপার দেওয়া হয়ে গেছে, মানে গোলমরিচের গুঁড়ো বাংলায় বলে। এই যে দেওয়া হয়ে গেছে। এবার দেবো সয়া সস। এই যে সয়া সসও দিয়ে দিয়েছি, মানে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, পরিমাণ মতো লবণ সব দেওয়া হয়ে গেছে। নানা রকম সবজি, মানে ক্যাপসিকাম, তারপরে রসুন কুচি, আদা কুচি, সেটা আমি আগেও বলেছি। আর পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হবে চিকেন মোমোতে, মানে যতটা চিকেন নেওয়া হবে তার থেকে বেশি একটুখানি পেঁয়াজ দিতে হবে মোমো করতে গেলে। ঠিক আছে, এটা তাহলে ম্যারিনেট করে নিয়ে আমি ভালো করে মাখাবো। এটা নিয়ে সব নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন মাখাচ্ছি, এই যে মাখাচ্ছি। এবার এটা মাখিয়ে এটা আধ ঘন্টা রেখে দেবো। চলুন আসছি আমি। অল্প করে স্যুপ করতে হবে। চিকেনের স্টকটা করা হয়ে গেছে, আগেই সেদ্ধ করে চিকেনকে, মানে জলটা বের করে রেখে দিয়েছি, মানে চিকেন সমেতই জলটা রেখেছি আর কি। আর এই যে সাদা তেল দিলাম অল্প করে, স্যুপ করতে গেলে বেশি তেল লাগে না। তো যাই হোক, অল্প করে সাদা তেল দিলাম। এবারে আমি সবজিটা এদিকে রেখে দিয়েছি। এই যে সবজি দেখুন, এই যে এখানে আছে বাঁধাকপি কুচোনো, ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম আর এই যে গাজর, সব একসাথে মানে মিশিয়েই আমি কেটে কুটে রেখে দিয়েছি। এগুলোকে ভেজে নেবো। এই যে এগুলোকে সব নিয়ে ভেজে নেবো। আর তার আগে, ভাজার আগে এই যে আদা কুচি আর রসুন কুচিটাকে আগে ভেজে নেবো। এই যে রসুন কুচিটাকে আগে ভেজে নেবো, কেননা নাহলে একটা কাঁচা গন্ধ ছাড়বে, ওই জন্য একটু ভেজে নিচ্ছি। সিমটা আস্তে করে রাখা আছে, এটা একটু ছিটকাচ্ছে, ভেজে নেবো। তারপরে এগুলো দিয়ে দেবো, এক একটা করে সবজি সব দিয়ে দেবো। বেশি সবজি ভালো করে ভাজার দরকার নেই, যেহেতু এটা স্যুপ হবে, সেই কারণে এটা এমনি হালকা করে ভেজে নিলেই হবে। এই দেখুন, মেশিনটা একটু আমি জোরে করছি, অল্প করে, বেশি করে মানে অল্প করে জোরে করছি। এটা সেরকম করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে আর চিকেন স্টকটা দিয়ে দিলেই হবে। এই দেখুন চিকেন স্টকটা রাখা, এটা তো ম্যারিনেট করা মাংসটা রাখা আছে। আর এই দেখুন চিকেন স্টকটা রাখা। আর এখানে না লবণ দিলেও চলে, না দিলেও চলে, যে অল্প দিতে হবে, না দেওয়ার মতনই, একদম অল্প। এটা যেন ভুলেও হলুদ ফলুদ দিতে যাবেন না। এটা তো এমনি ভাজা হচ্ছে না, এটা কি মোমোর স্যুপের জন্য ভাজা হচ্ছে। এই যে একদম অল্প, লবণ না দেওয়ার মতো অল্প দেবেন। এই যে একদম অল্প। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে
জোরে করলাম এখন সিমটা। তারপরে এই যে চিকেন স্টকটা দিয়ে দিতে হবে রাউন্ড ছেঁকে। এই যে চিকেন স্টকটা ছেঁকে দিয়ে দিতে হবে। এই যে এই দেখুন, এই চিকেন অল্প করেই, বেশি চিকেন আমি রাখিনি, অল্প করেই করেছি। এই যে এটাকে আর ফুটতে দিতে হবে, আস্তে করে দিলাম। এই দেখুন ফুটছে টকবক করে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চিপি সয়া সস, আর 1 চিপি ভিনিগার। এই যে 1 চিপি ভিনিগার। যাদের কাছে ভিনিগার নেই তারা দেবেন, লেবু রস দিয়ে দিতে পারেন। আমার কাছে ভিনিগার ছিল তাই আমি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস দিলাম। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার দিতে পারেন। আর যাদের গোটা গোলমরিচ আছে তারা গুঁড়ো করে দেবেন। এই যে আমি দিলাম অল্প করে, টেস্টটা খুব সুন্দর হয়, দিয়ে দেখবেন বন্ধুরা। গোলমরিচের গুঁড়ো দিলে সুপে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে। এ দেখুন ফুটছে টকবক করে। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চিপি সয়া সস, আর 1 চিপি ভিনিগার। এই যে 1 চিপি ভিনিগার। যাদের কাছে ভিনিগার নেই তারা দেবেন, লেবু রস দিয়ে দিতে পারেন। আমার কাছে ভিনিগার ছিল তাই আমি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস দিলাম। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার দিতে পারেন। আর যাদের গোটা গোলমরিচ আছে তারা গুঁড়ো করে দেবেন। এই যে আমি দিলাম অল্প করে, টেস্টটা খুব সুন্দর হয়, দিয়ে দেখবেন বন্ধুরা। গোলমরিচের গুঁড়ো দিলে সুপে খুব সুন্দর একটা সেন্ট আসে, খেতে ভালো লাগে। এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। এইটা 1 চামচ এই স্টকটা নিয়ে নিতে হবে, স্যুপটা নিয়ে নিতে হবে এটার সাথে গোলার জন্য, যাতে একটু গাঢ় হয়। এটা ভালো করে গুলতে হবে। এই যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এই যে এটা দিয়ে দেবো। এই দেখুন স্যুপের মধ্যে, যাতে একটু গাঢ় হয়, ব্যাস। এবারে এই যে চিকেন গুঁড়ো করা রয়েছে, সেদ্ধ চিকেনগুলো, এগুলো আমি দিয়ে দেবো স্যুপের মধ্যে। দেখুন দিয়ে দিলাম, ফুটে গেছে যেহেতু সেই জন্য দিয়ে দিলাম। এই দেখুন, এবার এটাকে ভালো করে নাড়তে হবে। এটাকে ভালো করে নাড়তে হবে। আমি সব দেওয়া হয়ে গেছে। এবারে একটু ফুটে গেলেই, ফুটছিলই, আমি একটু সিমটাকে আস্তে করে এগুলো দিলাম। আর তারপরে যে সিমটা জোরে করেছি আর কি দিতে। আর তারপরে আমি ঢেলে নেবো বাটিতে, তারপর আপনাদের দেখাচ্ছি স্যুপটা কীভাবে নেবো। এ দেখুন ফুটে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে, সব আমি দিয়ে দিয়েছি যা দেবার। এবার আমি নামিয়ে দেবো, এটা সিমটা বন্ধ করে দিলাম। আর এই দেখুন এবার আমি কড়াটা নিয়ে ঢেলে দেবো। স্যুপটা হয়ে গেছে যেহেতু, ঢেলে দেবো বাটিতে। হয়ে গেল স্যুপ, দেখুন আছে। তাই এটা চাপা দিয়ে রেখে দিই, তারপরে মোমোটা যখন করবো দেখাবো আপনাদের। এই যে লবণ দিলাম ময়দাতে, আর একটু সাদা তেল দেবো অল্প। এই যে সাদা তেল দিলাম অল্প, না দেওয়ার মতো। আর এবারে আটাটা মাখবো, ময়দাটা আগে ভালো করে এটাকে করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এটাকে মেখে আমি একটা ডো বানিয়ে নেবো। আর যেরকমভাবে আমরা ময়দা মাখি সেরকম করেই ডো করি, সে তার থেকে একটু শক্ত হবে ডোটা। যেরকম লেচি করা হয় তার থেকে একটু ছোট হবে,
লেচি কাটাটা, এই যে এগুলো। এবার কী করে চিকেন মোমোটা করবো সেটাও আপনাদেরকে আমি শেয়ার করবো। স্যুপটা শেয়ার করেছি, চিকেন স্যুপটা। আচ্ছা, এটা দেখুন। লুচির আকারে একটু বেলে নিতে হবে। এই যে এরকম করে লেচি লুচির আকারে বেলে, একটু বেঁকা হয়ে গেল আমারটা, তাড়াতাড়ি করছি। এই যে এবারে এই যে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে এই যে এরকম করে মুখটাকে আটকে দিতে হবে। এই যে একটা লম্বা দেখালাম, একটা গোল দেখাচ্ছি। এই দেখুন মোমো একটা লম্বা, দেখুন একটা লম্বা। এটা খুব একটা ভালো হয়নি, আর যাই হোক আমার তো প্রথম হাতে করছি, মানে প্রথম আজকে নতুন করছি। খেয়েছি অনেকবার কিন্তু করছি আজকে নতুন। এই যে জানি না কেমন হবে, আমি খেয়ে আপনাদের জানাবো বন্ধুরা। এই দেখুন এটা লম্বা করেছে, একটা গোল করেছে। তাহলে করে নিই সব কটাই এরকম করে। তারপরে যখন আমি গরম জলে বসাবো, হাঁড়ির গরম জলের ওপরে এই ফুটো ফুটো থালাটা নিয়ে বসিয়ে দেবো মোমোগুলো, সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই থালার মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, কেন যাতে মোমোগুলো না আটকে যায়। আর এই দেখুন আমি মোমো করে নিয়েছি এখানে, মানে মোমো রেডি করে নিয়েছি। এবার ভাপাবো, জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এটা বসিয়ে দেবো থালাটা। এই দেখুন এটা গোল মোমো আর এটা লম্বা মোমো। পিঠের আকারে করেছি এটা, এটা গোল মোমো। জানি না কেমন হবে সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো খেয়ে, বা একটা দেখিয়ে আমি শেয়ার করবো খেয়ে দিই, ঠিক আছে। ভাপাতে দিয়ে দিয়েছি, এবারে এটা চাপা দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ পরে নামাবো। পিঠের আকারে করেছি, এই দেখুন মানে ভাপানো হয়ে গেছে, একদম তৈরি রেডি। আর এই যে স্যুপ আমি দুটোই খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে। আর এই দেখুন এখানেও আমি আরও করতে দিয়েছি, বানাতে দিয়েছি। এই যে আমি আর তাও খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এই দেখুন ভাপে হচ্ছে, আর একটু পরেই নামিয়ে দেবো। অসাধারণ হয়েছে খেয়ে, আমি নিজেই বলছি, আমি নিজেই বানিয়েছি। অসাধারণ অসাধারণ, আমি মানে দোকানের যদি সেল করি আমার দারুণ চলবে। অসাধারণ, মানে দোকানে যেভাবে বানায় তার থেকেও আমি বেশি ভালো বানিয়েছি। তো দেখলেন আমি খেয়ে দেখেছি চিকেন মোমোটা, অসাধারণ হয়েছে খেতে। নিজে করে নিজেই বলছি না, কিন্তু আমার সত্যি ভালো লেগেছে খেয়ে। আমার মেয়েও বললো খুব সুন্দর হয়েছে, তুমি দারুণ বানিয়েছো, তুমি মা দোকান খুললে তোমার দারুণ সেল হবে, মানে দোকানে যা বানায় তার থেকেও তুমি সুন্দর বানিয়েছো চিকেন মোমোটা। আর চিকেন স্যুপটাও দারুণ হয়েছে। তা যাই হোক, আমার তো খেয়ে খুব ভালো লাগলো বন্ধুরা। এমনি করে আপনারাও যদি বানান তো বাড়িতে বানাতে পারেন। তার কি বলবো, আমাদের আপনারা কমেন্টে জানাবেন। আমি খেয়ে বললাম, আমি নিজেও খেয়ে দেখলাম এক্ষুনি একটা, যে খুব ভালো হয়েছে। আপনারাও এই রেসিপিটা করে দেখবেন। তা আমার মতন আমি যেভাবে মানে বানিয়েছি সেইভাবে আপনারা করে দেখবেন বন্ধুরা। আর কেমন হয়েছে খেতে আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তাহলে আমি আমার এখনই মানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরবর্তীকালে আবার নতুন ভিডিও আনবো।